একুশে জুলাইয়ের একদম সামনে এসে আমরা দাঁড়িয়েছি এবং এই একুশে জুলাইয়ের আগে দেখা গেল বহু নেতা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন প্রথম থেকে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। তার মধ্যে একজন হলেন মদন মিত্র। কি বলবেন? আমরা রাজনীতিটা করি মমতাদির হাত ধরে, তাই জন্য মমতাদির হাতটা থাকলেই হয়ে যাবে। মদনদা মমতাদি দীর্ঘদিনের সৈনিক, কিন্তু মদনদাকে যেভাবে ইডি সিবিআই এর চাপ দিয়ে বৌদির নামে ছেলেদের নামে মদনদার চাপ দিয়ে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, সেটা সাময়িকভাবে একটা ব্যাপার। তবে যারাই চাপের কাছে যাচ্ছে তারা সবাই চাপেই যাচ্ছে, মন থেকে যাচ্ছে না। তাই জন্য তাদের শরীর কোনো দিকে থাকলেও মন এই দিকেই আছে। বাদ বাকিটা সময়ের সাথে দেখা যাবে। এই মুহূর্তে একুশে জুলাই নিয়ে যে টানাপোড়েন শুরু করেছে ঋতব্রতপন্থী তৃণমূলেরা, তাদের কি আদৌ একটা অবস্থান তৈরি হবে? ঋতব্রতপন্থী তৃণমূল। তৃণমূল আবার ঋতব্রতপন্থী? তৃণমূল মানে মমতা, মমতা মানে তৃণমূল। নো মমতা নো তৃণমূল। তো ঋতব্রতপন্থী, ববিপন্থী, অরূপপন্থী কিছু নেই। এরা সব মমতাদির হাত ধরে তৃণমূল করেছে। কেউ ববির হাত ধরে কেউ তৃণমূল করেনি, অরূপ বিশ্বাসের হাত ধরে কেউ তৃণমূল করেনি। তৃণমূলটা লোকে করেছে মমতা ব্যানার্জিকে দেখে। শি ইজ দ্য ফাউন্ডার অফ দিস তৃণমূল কংগ্রেস। এই লড়াইটা ওনার লড়াই, সাথে সৈনিক হিসেবে অনেকেই ছিল সেখানে। আমাদের এখনো মমতা ব্যানার্জি লড়াইটা দিয়ে যাচ্ছে, যেখানে আমাদের কে কোথায় গেল তাতে যায় আসে না। শোনো, মানুষের চারিত্রিক গঠন বৈশিষ্ট্য সব আস্তে আস্তে রসাতলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। রাজনীতিও তার ব্যতিক্রম না। কিন্তু সবাই চলে গেল এটা ভাবার কিছু নেই। 41% ভোট মমতা ব্যানার্জির সাথে আছে, আর আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। কে গেল না তাদের ডাজেন্ট ম্যাটার। আরেকটি প্রসঙ্গ, যে দিল্লিতে যন্তর মন্তরে সোনাম ওয়াংচুং এর 21তম দিন আজ ছিল তার অনশনের। সেখান থেকে তাকে আজকে জোরপূর্বক তুলে দেওয়া হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে এবং যেই ছাত্ররা আন্দোলনরত ছিলেন তাদের ওপর লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে। কি বলবেন, গণতন্ত্র ঠিক কোথায়? দেখো, দিল্লি হাইকোর্টে একটা অবজারভেশনে কেস করা হয়েছিল ওনার, যেভাবে সোনাম ওয়াংচুক অনশন করছে সেটা নিয়ে। সোনাম ওয়াংচুক শুধু না, জানা উচিত 1979 সালে সোনাম ওয়াংচুকের বাবা, সোনাম কিছু একটা নাম, ওয়াংলে সম্ভবত, সেও অনশনে বসেছিল লের জনজাতিকে SC STর আওতায় আনার জন্য। ইন্দিরা গান্ধী সেই অনশনে গিয়ে তার দাবিকে মান্যতা দিয়ে ফলের রস খাইয়ে অনশন ভেঙেছিল। সেটা একটা সরকার। তারপরে কাট্টু 2026 একটা সরকার দেখছি। সেই সরকার সোনাম ওয়াংচুক, যার নানা রকম পেটেন্ট আছে, ইনোভেশন আছে, যার ইনোভেশন ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, সোলার টেন্ট, সেরকম একটা লোককে ডিপ স্টেকের তকমা দিচ্ছে, তাকে চাইনিজ এজেন্ট বলছে, তাকে কুৎসিত আক্রমণ করছে। এবং শুধু তাই না, যে আন্দোলনকে সার্ভিলিয়েন্সের জন্য 100-র অধিক CCTV ক্যামেরা লাগানো হয়েছিল যে যন্তর মন্তর এই আন্দোলনকে কেন্দ্র করে, সেই ক্যামেরাকে ঢেকে, সাদা কাপড় দিয়ে ঢেকে সোনাম ওয়াংচুককে ছিনতাই করে নিয়ে যাওয়া হলো। সরকার আসতে পারতো, বলতে পারতো আমরা আপনার স্বাস্থ্যের জন্য কনসার্ন, হাইকোর্টের এই অবজারভেশন আছে, আমরা আপনাকে হসপিটালে ভর্তি করেছি। সেখানে হসপিটাল থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, নার্স থাকবে, ডক্টর থাকবে। এলো কারা? লাঠিধারী পুলিশ। ফলে ভারতবর্ষের ছাত্র যুবরা খুব ভালো করে বুঝতে পারছে যে এখন যে সরকার আছে সেই সরকারকে প্রশ্ন করলে তাদের মনোবৃত্তিটা কি। সবকিছুই এখন ধর্মের মোড়কে মুড়িয়ে দেওয়া হচ্ছে, আর ধর্মের মোড়কে মুড়িয়ে দিয়ে জিততে না পারলে তখন দেশদ্রোহিতার মোড়কে জড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি বেশি দিন চলতে পারে না, এখন চলছে, নিশ্চয়ই একদিনে এই পরিস্থিতি শেষ হবে এবং আবার সংবিধান এবং গণতন্ত্রকে মেনে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, শাসকের আইন মুছবে।